ফ্রিজ খুলে দেখি কোনো সবজি নেই, শুধু এক টুকরো ফুলকপি আর কয়েকটা ডিম ছাড়া। যা, দেখলে তো কি হলো, আজকে দিনগুলো আমার স্বাদ দিচ্ছে না। সময় খারাপ হলে কেউই স্বাদ দেয় না। কিছুই করেনি, রাত 10টার সময় কি আমি আবার বাজার করতে হবে বলো তো? তাই এই দুটোকে মিক্স করে না আজকে রাতের খাটটা কোনো রকমে চালিয়ে নেওয়ার প্ল্যান করলাম। আর এই হঠাৎ প্ল্যানের রান্নাটা হঠাৎ আসে সুখবরের মতো না, বেশ ভালো হয়েছে। আর আমার ভাই তো বললো, দিয়ে আজকে রান্নার না পুরো মাংস ঝোলের মতো হয়েছে। আর এই ভালো ভালো কথা শুনে আমি একটা ব্লেন্ডার করে বসলাম। আগের থেকে দুধ গরম করা ছিল, আটা মেখে আমি তার উপরে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছিলাম আটাটাকে। আর তাতেই হলো বাড়ার কাজ। এখন এটা এত নরম হয়ে গিয়েছে যে যেটা দেখে না আমার নিজের খুব বিরক্ত লাগছে। তারপর অনেকটা আটা মাখিয়ে ডোটাকে ধীরে ধীরে ঠিক করলাম। আগের থেকে গরম করে রাখা দুধের শটটা তুলে না এখানে ভাইকে খেতে দিচ্ছিলাম। ভাই না এই দুধের শটটা খেতে খুব পছন্দ করে, আর শুধু ভাই কেন, আমিও খুব পছন্দ করি। তারপর ভাইদের খাবারগুলো আমি প্যাক করে দিলাম আর ওকে দিয়ে দিলাম, ও দোকানের দিকে চলে গেল টাটা করে। আর তারপর এখানে এসে আমি আবার আমাদের খাওয়ার জন্য রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। একটা সময় ছিল জানো তো, রুটি বানাতেই পারতাম, আর এখন রুটি বানানো কোনো ব্যাপারই না। যাই হোক, আজকের ভিডিওটা ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে সবাই ভালো থেকো।